গর্ভবতী মহিলা সড়ক দুর্ঘটনার পর এবার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের গাফিলতি নিয়ে এবার উঠছে প্রশ্ন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর কাছে তদন্ত এবং শাস্তির দাবি জানিয়েছে সেই গর্ভবতী মহিলার পরিবারের পক্ষ থেকে। করবুক মহকুমার যতনবাড়ি এলাকার বাসিন্দা শিখা চাকমা, যিনি বর্তমানে গর্ভবতী, তাকে ঘিরে এক সড়ক দুর্ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে লিখিত আবেদন জানিয়েছেন তার স্বামী রানা চাকমা। অভিযোগ অনুযায়ী চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বিশ্রামগঞ্জ বাজার চৌমুহনী এলাকায় তাদের একটি গাড়িকে একটি ম্যাক্স গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে করে গর্ভবতী শিখা চাকমার পেটে আঘাত লাগে বলে পরিবারের পক্ষ থেকে দাবি। অভিযোগে বলা হয়েছে যে ঘটনাস্থলে ট্রাফিক ডিউটিতে থাকা বিশ্রামগঞ্জ থানার এক পুলিশ কনস্টেবল উপস্থিত থাকলেও আহত গর্ভবতী মহিলাকে দ্রুত হাসপাতালে পাঠানোর পরিবর্তে তিনি উভয় পক্ষকে আপোষ মীমাংসার পরামর্শ দিয়েছেন। এমনকি থানায় অভিযোগ জানিয়ে কোনো লাভ হবে না বলেও তিনি মন্তব্য করেছেন, এমনটাই অভিযোগ পরিবারের পক্ষ থেকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে গাফিলতি হিসেবে উল্লেখ করেছেন রানা চাকমা। মুখ্যমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। দেখুন কি চিত্র উঠে আসছে। আবার এইটা কই তোমার সেটা আমি চিনি নি। হ্যাঁ আমি আইন সম্মুখ করি নো। আরে তোমার এখন কিটা কইছ আমি কিটা কইছি আমরা কি এখন যেতে যেতাম না। তোমরা এখন নিমন্ত্রণ করে নাও নাইলে নিমন্ত্রণ কেমনে করব? আমার বউ নিমন্ত্রণ আমরা কখন করে দেন মামা আবু কি কিছু কিছু না পারতো না আমি না তাহলে বুঝাই তো পারতো না নিমন্ত্রণ জ্বালা হইব বলে দেব তাড়াতাড়ি। আপনারা দেখলেন, এবং একদিকে পরিবার, অন্যদিকে সেই দায়িত্বে থাকা পুলিশ অফিসারের সঙ্গে একটা বাকবিতণ্ডা হয়। এবং যে খবর পাওয়া গেছে যে শিখা চাকমাকে প্রথমে নতুন বাজার গ্রামীণ হাসপাতাল থেকে অমরপুর মহকুমা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। সেখানে 3 দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে বাড়ি ফেরার পথে বিশ্রামগঞ্জ বাজার চৌমুহনী এলাকায় তাদের এই গাড়িটি একটি ম্যাক্স গাড়ি পেছন থেকে ধাক্কা মারে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দুর্ঘটনায় শিখা চাকমার পেটে আঘাত লাগে, যা গর্ভবতী মা এবং গর্ভস্থ সন্তানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু অভিযোগে বলা হয়েছে ঘটনাস্থলে থাকা সেই ট্রাফিক ডিউটিতে থাকা বিশ্রামগঞ্জ থানার কনস্টেবল হরেন্দ্র দেববর্মা তিনি উপস্থিত থাকলেও আহত মহিলাকে দ্রুত হাসপাতালে পাঠানোর পরিবর্তে উভয় পক্ষকে ঘটনাস্থলে মীমাংসার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের পক্ষ থেকে যেমনটা অভিযোগ তোলা হচ্ছে, তার পাশাপাশি ঘটনাকে দায়িত্বে গাফিলতি বলে উল্লেখ করা হয়েছে। আর সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করারও কিন্তু আবেদন জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।